আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহ নাই আজকেও রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত দোসরা রবিউল আউয়াল রোজ বৃহস্পতিবার বিকেলবেলা শুরু করতে যাচ্ছি আমাদের সেই কিতাবুত তাওহীদের ধারাবাহিক ক্লাস। তো আজকে 15তম অধ্যায়। তো লেখক রাহিমাহুল্লাহ তাওহীদের দলিল অকাট্যতার সাথে তুলে ধরছেন পরস্পর। তো এখানেও যে অপারগের সাথে আল্লাহর সাথে শরীক কিভাবে হতে পারে, যারা সৃষ্টি করতে অপারগ, যারা শুনতে অপারগ, যারা সাহায্য করতে নিজেকেও পারে না, এই অপারগের সাথে কিভাবে মহান আল্লাহর, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তার সাথে শরীক হতে পারে। এই অধ্যায় এই ধরনের দিয়ে তিনি, যদিও লেখক নিজ ভাষায় কোনো শিরোনাম দেন নাই, সরাসরি আয়াতকে শিরোনাম হিসেবে ব্যবহার করে বলছেন, বাবু কাউলিল্লাহি তাআলা আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইখলাকুন ওয়া লা ইস্তাতিউনা লাহুম নাসরা ওয়া লা আনফুসাহুম ইয়ানসুরুন। সূরা আরাফের 191-92 নম্বর আয়াত। তো এখানে লেখক রাহিমাহুল্লাহ খুব একেবারে অকাট্যভাবে অপারগের সাথে শিরককে খণ্ডন করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা কি শিরিক করে, আয়ুশরিকুন, তারা কি শিরিক করে মা লা ইয়াখলুকু শাইআ ওয়া হুম ইখলাকুন, যে যারা কিছুই সৃষ্টি করতে পারে না। শাইআ এমন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, কোনো কিছুই সৃষ্টি করতে পারে না, তাদের সাথে তারা কি শিরক করে। ওয়াহুম ইখলাকুন, অথচ তাদেরকেই সৃষ্টি করা হয়েছে, তাদেরকে সৃষ্টি করা হয়। আল্লাহু আকবার। ওয়ালা ইস্তাতিউনা লাহুম নাসরা, এবং তারা তাদের কোনো সাহায্য করতে পারে না। ওয়ালা আনফুসাহুম ইউনসারুন, এবং না তারা নিজেদেরকে সাহায্য করতে পারে। তাহলে এটা বাস্তব ঘটনা যে তারা নিজেরা নিজেদেরকে সাহায্য করতে পারে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অন্য জায়গায় বলেছেন যে তারা একটা মাছিও সৃষ্টি করতে পারে না, এবং আরো বলেছেন মাছি যদি তাদের কিছু নাকে বসে বা তাদের ইয়াতে বসে, সেটাও তারা সরাতে পারবে না। তো এইরকম অপারগ সত্তার সাথে কিভাবে তারা শিরক করে, যারা কোনো কিছু সৃষ্টিও করতে পারে না, বরং তাদেরকে সৃষ্টি করা হয়, আর তারা না তাদেরকে সহযোগিতা করতে পারবে, বরং না তারা নিজেরা নিজেদেরকে সহযোগিতা করতে পারে। তো এখানে সরাসরি যদি আমরা অন্যদের কথা নাই বললাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথেও অনেকে আল্লাহর শরীক করে থাকে। তাকেও ইবাদতের অনেক কিছু দিয়ে থাকে। এটাও একটা অবুঝ বা এটা অজ্ঞতা, এটা গুমরাহি। এই অজ্ঞতা এবং গুমরাহিকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রত্যাখ্যান করেছেন, খণ্ডন করেছেন। তো এখানে যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা কি শিরিক করে, আয়ুশরিকুন, মানে এটাকে অস্বীকার, তাদের এই শিরকের কর্মকাণ্ডকে চরমভাবে অস্বীকার করেছেন এবং সতর্ক করে দিয়েছেন, হুঁশিয়ার করে দিয়েছেন এমন সত্তার সাথে যারা কোনো কিছুই সৃষ্টি করতে পারে না। আর তারা কিভাবে তাহলে ইবাদতের হক রাখতে পারে, অথচ তাদেরকে সৃষ্টি করা হয়েছে, তারা অস্তিত্বহীন থেকে তাদেরকেই অস্তিত্বে আনা হয়েছে। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, কিভাবে তাইলে যিনি স্রষ্টা, একমাত্র স্রষ্টা, তার সাথে যাদেরকে সৃষ্টি করা হয় মাখলুক, তাদেরকে কিভাবে শরীক করা হয়।
এরপরে ওয়ালা ইস্তাতিউনা লাহুম নাসরা, আবার আল্লাহ এটাও বলেছেন যে তারা তাদের কোনো সহযোগিতা করতে পারে না। তো এখান থেকে এটাও বোঝা গেল যে কখনো অপারগ শরিক হতে পারে না, কখনো অপারগ শরিক হতে পারে না যিনি সমর্থবান, কাদের মুতলাক সর্বময় ক্ষমতার অধিকারী, যাকে কেউ অপারগ করতে পারে না, কোনো কিছুতেই যাকে অপারগ করতে পারে না, হ্যাঁ, অক্ষম করতে পারে না, সেই অক্ষম যে সক্ষম সত্তা, হ্যাঁ, একেবারে সর্বময় ক্ষমতার অধিকারী, তার সাথে যে অক্ষম, যে কোনো কিছুই করতে পারে না, তার সাথে শরীক কিভাবে হতে পারে? এটা আল্লাহ রাব্বুল আলামিন যেন বিবেককে প্রশ্ন করে ছুড়ে দিয়েছেন এই প্রশ্ন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এই আয়াত দুটি থেকে আমরা যেটা জানতে পারলাম যে শিরকের মূলোৎপাটন করা হয়েছে এই আয়াতের মাধ্যমে, শিরকে যাবতীয়ভাবে খণ্ডন করা হয়েছে আয়াত দুটির মাধ্যমে, যে তারা একেবারে অপারক, অর্থাৎ আসলে শিরক হলো যে আল্লাহর সাথে অন্যের সম্পর্ক সৃষ্টি করা, আল্লাহর সাথে সাথে অন্যের সাথেও সম্পর্ক গড়া, হ্যাঁ, যে কোনো ক্ষমতার ক্ষেত্রে হোক, তারপরে সৃষ্টির ক্ষেত্রে হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কর্মসমূহের ক্ষেত্রে হোক, আল্লাহর হকের ক্ষেত্রে হোক, হ্যাঁ, কোনো অপারগ মাবুদকে, অপারগ সত্তাকে আল্লাহর সাথে শরীক বা সমতা বা সমকক্ষ দাঁড় করা এটা সম্পর্কের মাধ্যমে হয়ে থাকে। সেটা নবীর সাথে হোক, সেটা ফেরেশতার সাথে হোক, সেটা অলির সাথে হোক, সেটা পীরের সাথে হোক, কবর মাজার দরগায় সাহিত্য অনুপস্থিত ব্যক্তি, এগুলা যে কারোর সাথে হোক না কেন, এটার একেবারে ভিত্তিকে মূলোৎপাটন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে। এরপরে তিনি বলছেন যে যিনি স্রষ্টা তিনি অবশ্যই তাহলে ইবাদতের হকদার। আর আসলে বিষয়টা হচ্ছে কি, আমরা মনে করি যে সালাত ইবাদত, সিয়াম, যাকাত, হজ এগুলো ইবাদত, দুআ ইবাদত নয়, আশা ভরসা ইবাদত নয়, জবাই ইবাদত নয়, সশুদ্ধ প্রার্থনা সম্মান এগুলো ইবাদত, নিবেদন করা এগুলো ইবাদত নয়। কারণ এগুলো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, নিজের জন্য হুকুম করেন, তার বান্দাকে নির্দেশ দিয়েছেন, তারপরে যেন আমরা ভরসা করি, তার কাছেই যেন চাই। আর দোয়া ওয়াল ইবাদা, তাহলে দোয়া করাটা ইবাদত, আশা করা ইবাদত, ভরসা করা ইবাদত, মান্নত করা ইবাদত, জবাই করা ইবাদত। তো এগুলা তো হয় অপারগের কাছে, হয় তো ওই যে অলির নাম দিয়ে মৃত ব্যক্তির দরগায় গিয়ে তো হয়, তো এটাই তো শিরক। তো এগুলা তাহলে তারা কিভাবে এই ইবাদতের, এই সব ইবাদতের, যদি সালাত অনেকে পড়ে না, অনেকে আবার সিজদা করে, তো তাহলে কিভাবে তারা এই হকদার হতে পারে ইবাদতের? তো এই সব কিছুরই আল্লাহরই একমাত্র হক। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এর মাধ্যমে, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রুবুবিয়াত, অর্থাৎ আল্লাহ যেহেতু তার সৃষ্টিতে একমাত্র একক, তার সৃষ্টিতে, তারপরে তার কর্তৃত্বে, হ্যাঁ, আমরা পরবর্তী আয়াতে আরো স্পষ্ট হব, তার বৃষ্টি বর্ষণে সাহায্যে তিনি যেহেতু একক, তার কর্মে একক, অতএব তিনি একমাত্র আমাদের যাবতীয় ইবাদতের হকদার। অর্থাৎ প্রার্থনার স্থল তিনি, আশ্রয়স্থল তিনি, জবাই তার জন্যই করব, মানত তার জন্যই করব, আশা তার উপরেই করব, ভরসা তার উপরেই করব। তো এটা স্পষ্ট করে দিয়েছেন লেখক রাহিমাহুল্লাহ এই দলিল উপস্থাপনের মাধ্যমে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই আয়াতের মাধ্যমে বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন তাদের অজ্ঞতার কারণে এবং তাদের গুমরাহির কারণে, এবং আরো আল্লাহ রাব্বুল আলামিন তারা যে অনুপস্থিত সত্তা বা মৃত ব্যক্তি বা মূর্তি বা ওলি, এদের যে তারা ইবাদত করে, এই মাবুদদের অসারতা, এই মাবুদদের অপারগতাকে স্পষ্ট করে দিয়েছেন। এবং স্পষ্ট করাতে তাহলে বোঝা গেল যে তারা কখনোই ইবাদতের হকদার হতে পারে না। তার ইবাদত হকদার না হওয়ার কারণও এই আয়াতে উল্লেখ আছে, যেমন যে তারা হচ্ছে সৃষ্ট, তাদেরকে সৃষ্টি করা হয়েছে, ওয়াহুম খুলাকুন, যেমন আল্লাহ বলেছেন, তেমনি ভাবে তারা কোনো কিছুই সৃষ্টি করতে পারে না। এটাও আল্লাহ রাব্বুল আলামিন কারণ দর্শিয়েছেন বিগত আয়াতে, যে তারা কিছুই সৃষ্টি করতে পারে না।
বা তাহলে যারা সৃষ্টি করতে পারে না সে কিভাবে ইবাদতের হকদার হতে পারে? তেমনি ভাবে তারা তাদের সহযোগিতা করতে পারে না, এমনকি তারা নিজেরা নিজেদেরকে সহযোগিতা করতে পারে না। এটা স্পষ্ট করে দেওয়া, ওয়ালা ইস্তাতিউনা লাহুম নাসরা, এবং তারা তাদেরকে সহযোগিতা করতে পারে না। ওয়ালা ইস্তাতিউনা, তারপরে এই আরো আল্লাহ স্পষ্ট করে দেয় ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, না তারা নিজেরা নিজেদেরকে সাহায্য করতে পারে। তাহলে এটা একবারে জ্বলন্ত এবং স্পষ্ট শক্তিশালী দলিল শিরকের খণ্ডনে, যে তারা কখনো ইবাদতের হকদার হতে পারে না। এর বিপরীতে একমাত্র আল্লাহই ইবাদতের হকদার, তিনি স্রষ্টা, তিনি রিজিক দানকারী, তিনি মালিক, তিনি রব। হ্যাঁ, এটা আমরা বুঝতে পারলাম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এবার আসেন যে দ্বিতীয় দলিল পেশ করছেন লেখক রাহিমাহুল্লাহ, وقوله تعالى والذين تدعون من دونه ما يملكون من قطمير إن تدعوهم لا يسمعوا دعاءكم ولو سمعوا ما استجابوا لكم ويوم القيامة يكفرون بشرككم ولا ينبئك مثل خبير। সূরা ফাতিরের 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ এখানে বলছেন, আর লেখক রাহিমাহুল্লাহ এটাকে এই শিরক খণ্ডনের অকাট্য দলিল হিসেবে ব্যবহার করেছেন, যে তাদের অপারগতাকে তুলে ধরে, যে ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, হ্যাঁ তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, তাহলে ডাকাটা ইবাদত, আহ্বান করো, প্রার্থনা করো, যাদের কাছে দোয়া করো। মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা কিতমির পরিমাণেরও অধিকার রাখে না, সামর্থ্য রাখে না। কিতমির বলা হয় খেজুরের একটা হালকা, খেজুর খাওয়ার পরে খেজুরের আটি বা বিচিতে যে হালকা পর্দা, ওই পর্দাকে বলা হয় কিতমির। তো এই কিতমিরেরও তারা অধিকার, মানে কিচ্ছু তুচ্ছ, একেবারে সবচেয়ে নিম্ন জিনিসেরও তারা মালিক নয়। ইন তাদউহুম, যদি তাদেরকে ডাকো তোমরা, লা ইয়াসমাউ দুআকুম, তাদের অপারগতা তুলে ধরছেন, যে তোমাদের এই ডাককে, তোমাদের আহ্বানকে, তোমাদের প্রার্থনাকে তারা শুনবে না। ওয়ালাউ সামিউ, যদিও শুনে, এটা আল্লাহ রাব্বুল আলামিন যেন বলছেন, শুনবে তো নয়, যদিও শুনে মাস্তাজাবু লাকুম, তাহলে কখনোই তোমাদের তোমাদের জবাব দেবে না। যদিও তারা তোমাদের আওয়াজ শুনবে, কিন্তু তারা তোমাদের যে প্রার্থনা, তোমাদের যে আবেদন নিবেদন, তোমাদের যে প্রয়োজন, যে তার কাছ থেকে তার কাছে তুলে ধরছো বিপদ মুক্তি, তারা কখনো এটা তোমাদের কবুল করবে না, এই ডাক। হ্যাঁ, কারণ তাদের তো সামর্থ্যই নেই, কিভাবে করবে। ওয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, বরং কিয়ামতে তোমরা যে, তারা তো মারা গেছে, তারা তোমাদের জবাব দেবে না, তারা আসলে শোনেও না। এরপরে কিয়ামতের দিন তোমাদের প্রতিবাদ করবে, বরং অস্বীকার করবে, তোমরা কেন তাদেরকে ডেকেছো, কেন তাদের ইবাদত করেছো, তাদেরকে ডাকা মানে তাদের ইবাদত করা, কেন তাদেরকে ডেকেছো, এটা তারা অস্বীকার করবে, কুফরি করবে। এরপরে আবার আল্লাহ বলছেন ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবির, আর এটা জেনে রাখো যে সে মহান খবরদাতা আল্লাহ রাব্বুল আলামিনের মতো কেউ তোমাকে এই সব বিষয়ের, যে গায়েবের বিষয়ে, যে কোনো বিষয়ে কেউ তোমাকে বলতে পারবে না, খবর দিতে পারবে না। তাহলে এই আয়াতে একাধিক অপারগতার কথা তাদের আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আর যার ইবাদত করা হবে তাদের এই অপারগতা তো থাকলে চলবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো অপারগতা কিসের? তাদের কোনো কর্তৃত্ব নেই, দ্বিতীয়ত তাদের সে দোয়া বা প্রার্থনা শুনবে না তারা, এবং যদি শুনে তারা এটা বাস্তবায়নের বা এটা দাবি পূরণেরও তাদের ক্ষমতা নেই, কবুল করারও ক্ষমতা নেই। তো যাদের এই অবস্থা, এই হাল, তাহলে কিভাবে তাদের ইবাদত করা হবে? সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে এই আয়াত দ্বারা যেগুলো আমরা বুঝলাম, সংক্ষেপে আমরা যেটা শুনবো, যে আল্লাহ রাব্বুল আলামিন এক অকাট্য দলিলের মাধ্যমে শিরকের খণ্ডন করেছেন। তাহলে এটা তাওহীদের অকাট্য দলিল পাওয়া গেল, স্পষ্ট দলিল পাওয়া গেল। দ্বিতীয়ত, এই আয়াত দুটিতে এটাও বর্ণনা হয়েছে যে যিনি ইবাদতের হকদার তার জন্য এই সব শর্ত থাকা জরুরি। তাহলে যে মৃত ব্যক্তি, অদৃশ্য ব্যক্তি, এমনকি ফেরেশতা, এমনকি নবী বা কারো যদি ইবাদত করা হয়, তাদের কি এসব গুণ বৈশিষ্ট্য আছে
আছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন যে তাদের কোন সে মায়ামলিকুন, তারা একেবারে তারা কিতমির খেজুরের আবরণ পর্দারও তারা অধিকার রাখে না, তাহলে অধিকার নেই, তাদের কোনো শক্তি নেই, তাদের কোনো মালিকানা নেই। এরপরে তারা শুনবে না, তাদের এই দোয়া বা তাদের প্রার্থনা, তাদের আবেদন নিবেদন শুনবে না। দ্বিতীয় অপারগতা। তৃতীয় অপারগতা কি, যে তাদের ডাক জবাব দিতে পারবে না। হ্যাঁ, যাদের জবাব দিবে, হ্যাঁ, যে তুমি যা বলছো আমি শুনি বা এইটা করব ওটা করব, এটা জবাব দিতে পারবে না। তাহলে এটাও স্পষ্ট হয়ে গেল। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে আকীদা অবশ্যই দলিলের মাধ্যমেই সুসাব্যস্ত হবে, এটাও আমরা জানলাম। ইয়াকিনের মাধ্যমে সুসাব্যস্ত হয়ে যাবে, এটাতে কোনো সংশয় সন্দেহ থাকবে না। কোনো এই যে বাপদাদা, এই যে কাফের মুশরিকরা দেখে দেখে করে আসছে তাদের পূর্বপুরুষদের, এটার কোনো সুযোগ নেই এখানে যে অন্যরাও তাদের এই যে মূর্তির কাছে যে ডাকে প্রার্থনা করে। ঠিক আমাদের মুসলিম সমাজেরও একই অবস্থা, তারা কবরে মাজারে দরগায় গিয়ে এইভাবে তারা আহ্বান করে থাকে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই দুটি দলিল দিলেন লেখক রাহিমাহুল্লাহ আয়াত দ্বারা। এরপরে তৃতীয় যেটা দলিল দিচ্ছেন তিনি হাদিসের দ্বারা। বুখারী মুসলিমে এসেছে হাদিসটি, আনাস রাদিয়াল্লাহু আনহু قال شج النبي صلى الله عليه وسلم يوم أحد وكسرت رباعيته فقال كيف يفلح قوم شجوا نبيهم فنزلت ليس لك من الأمر شيئا ليس لك من الأمر شيء। সূরা আল ইমরানের 128 নম্বর আয়াতের এই অংশটি। তো এখানে হাদিসে উল্লেখ হয়েছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হ্যাঁ, যে সুজ্জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আক্রান্ত হলেন, আহত হলেন উহুদের দিন। উহুদের দিন বলতে উহুদের যুদ্ধের দিন। উহুদ একটি নির্ধারিত পাহাড় যেটা মদিনা শহরের উত্তর সাইডে স্থাপিত, অবস্থিত। এটা যারা মদিনায় যান তারাই দেখেছেন। তো মাশাআল্লাহ বিশাল পাহাড়। তো ওই পাহাড়ের পাদদেশে যেহেতু ওই একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ উহুদের যুদ্ধ নামে প্রসিদ্ধ। তো ওই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙেছিল, আর সেটা কুসিরাত রাবাইয়াতুহু, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুবাই দাঁত। আসলে দাঁতের নির্ধারিত নাম আছে আরবিতে। সামনের দাঁতগুলা সানায়া, উলিয়া এবং সুফলা বলা হয় চারটিকে। তারপরের যে চারটি দাঁত সেগুলোকে বলা হয় রবাইয়া। তার মধ্যে একটি এটা আহত হয়েছিল বা ভেঙেছিল। তো সেটাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। এরপরে বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন তার দাঁত ভেঙেছে, কাইফা ইউফলিহু কওমুন শাজ্জু নবিয়াহুম, এই জাতি কিভাবে মুক্তি পাবে, কিভাবে দুনিয়ার আখিরাতে এদের মুক্তি হবে যারা তাদের নবীকে আহত করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যথিত হয়েছেন, মানুষ তো, তাহলে বোঝা গেল তার মানবীয় গুণ ছিল, তিনি দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন। হ্যাঁ, যদি আল্লাহ রাব্বুল আলামিন তার এই দুঃখ পাওয়া, কষ্ট পাওয়া, এবং তিনি দুঃখে কষ্টে এই কথা বলে ফেললেন যে তারা কিভাবে মুক্তি পাবে। তো এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, লাইসা লাকা মিনাল আমরি শাই, যে তোমার কোনো বিষয় তোমার হাত নেই। হ্যাঁ, তাহলে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন তোমার কোনো বিষয়ে হাত নেই, মানে তুমি কোনো কিছু তুমি কিছুর মালিক নও, তুমি কিছু প্রতিপালন করতে পারো না, তোমার কোনো অধিকার নেই, তুমি কোনো সৃষ্টি করতে পারবে না, তোমার কোনো হাত নেই, এবং এই ক্ষেত্রে তোমার কোনো বিষয় নয়, এটা তোমার কোনো বিষয় নেই। এটা মানে কার বিষয়? একমাত্র আল্লাহরই হাত, আল্লাহর কাছে ছেড়ে দিতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মন্তব্য করার পরে আল্লাহ তার এই জবাব দিয়েছেন। এতে দলিল হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যদি কোনো কিছু না থাকে, যে তোমার এটা বিষয় নয়, হ্যাঁ, তোমার কোনো বিষয় তোমার হাতে নেই, বা তোমার উম্মতের কোনো বিষয় তোমার হাতে নেই, তাহলে আর কোন ওলি আউলিয়া হাতে থাকবে আর তার কাছে আমরা চাইবো, তার কাছে আমরা প্রার্থনা করব? এটা অসম্ভব। এটাই এখানে ফুটে উঠেছে। সম্মানিত দর্শক
শ্রোতামণ্ডলী, তাহলে নবীর চেয়ে আর বড় অলি না আকাশের নিচে ছিল, না আছে, না থাকবে। তো সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, এই হাদিস থেকে আমরা যেটা বুঝলাম যে অলি আউলিয়ার সাথেও যারা ধোঁকা খেয়ে কবরে, মাজারে, দরগায়, আস্তানায় গিয়ে আল্লাহর সাথে শরিক করে, অর্থাৎ আল্লাহ ছাড়া আল্লাহর কাছেও চায়, আবার ওই কবরে মাজারে গিয়ে প্রার্থনা করে, আশা করে, ভরসা করে, আশ্রয় চায় এবং তার সন্তুষ্টির জন্য জবাই করে, যেমন আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করে, এটা স্পষ্টভাবে নাকচ করা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কোনো কিছুরই কোনো বিষয়ের অধিকার রাখেন না, তাহলে অন্যরা তো আরও অধিকার রাখবে না, এটাই স্বাভাবিক কথা। তেমনইভাবে এটা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পরীক্ষা করেছেন, এটাও আমরা বুঝতে পারলাম। তেমনইভাবে যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর জন্য নিবেদন করতে হবে, এটাও আমরা শিক্ষা পেলাম এই আয়াতের মাধ্যমে। তেমনইভাবে দুঃখ কষ্টে ধৈর্য ধরতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিলেন, যে তোমার এটা বিষয় নয়, তোমার ধৈর্য ধরা, তোমার দাওয়াত তাবলীগ করা, এটাই হচ্ছে তোমার দায়িত্ব। তো তুমি আল্লাহর রাস্তায় দাওয়াত দিয়ে যাও, ধৈর্য ধরো, এটাই যেন আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। এবং আল্লাহর যে রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, এটাও আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শিক্ষা দিয়েছেন এখানে, এটাই বোঝা যাচ্ছে আয়াতের মাধ্যমে। এরপরে আর পরবর্তী আরেক হাদিস ওয়াফিহি আন ইবনে উমারা, এবং এটাও বুখারীতে এসেছে যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইযা রাফা রাসাহু মিনার রুকুই ফির রাকআতিল আখিরাতি মিনাল ফজর আল্লাহুম্মা লান ফুলানা ওয়া ফুলানা বাদামা ইয়াকুলু সামিয়াল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ ফাআনজালাল্লাহু লাইসা লাকা মিনাল আমরি শাই, আল্লাহু আকবার। ঠিক অনুরূপভাবেই আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এসেছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফজরের তিনি দ্বিতীয় রাকাত শেষে তিনি যখন সামিআল্লাহু লিমান হামিদা বললেন, এরপরে তিনি তাকে বলতে শুনলেন আল্লাহুম্মা লান ফুলানান ওয়া ফুলানা, হে আল্লাহ তুমি তাকে তোমার রহমত থেকে বিতাড়িত করো, মাহরুম করো, বঞ্চিত করো, তাকে অভিশপ্ত করো, উমুককে। তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন যে এটা তোমার বিষয় নেই, তোমার হাতে কিছুই নেই, তুমি ধৈর্য ধরো, তুমি নিরাশ হও না, আগের মতোই। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখানে অন্য বর্ণনায় এসেছে অফি রিওয়ায়া, যেমন লেখক রাহিমাহুল্লাহ এখানে উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করলেন ওই সময় কার উপরে? সাফওয়ান ইবনে উমাইয়া, সুহাইল ইবনে আমর ওয়াল হারিস ইবনে হিশাম, এই তিনজনের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করলেন। তখন আয়াত নাজিল হলো যে এটা তোমার হাতে কোনো বিষয় নেই, একমাত্র আল্লাহর হাতে, অতএব তুমি ধৈর্য ধরো, আর তোমার এটা বিষয় নয়। মানে আল্লাহ রাব্বুল আলামিন এই তার বদদুয়াটাকেও যেন অপছন্দ করলেন। আর এখানে স্পষ্ট দেখেন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, কে বদদুয়া করছেন? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং সাহাবারা আমিনও বলেছেন, সর্বশ্রেষ্ঠ নবীর পরে সাহাবারা তারা আবার আমিনও বলেছেন। কিন্তু এটা কোনো নবীর হাতে যে কোনো কিছুই নেই, এটা জ্বলন্ত প্রমাণ এই হাদিসটা এবং এই আয়াতটা, যে এর দ্বারা কোনো উপকার হয় নাই, না সাহাবাদের, না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উপকার করতে পেরেছেন এইভাবে বদদুয়া করেও। সম্পূর্ণ আল্লাহর হাতে, তাই আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। তার জ্বলন্ত উদাহরণ কি, যে তিনজনের নাম এখানে আমি উল্লেখ করলাম, এই তিনজনই আবার আল্লাহর রহমতে হেদায়েত পেয়েছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়েছেন, অথচ রাসূল সাল্লাম বদদুয়া করেছেন, সাহাবারা আমিন বলেছেন, বদদুয়া করা হয়েছে, আমিন বলা হয়েছে, তারপরেও আল্লাহর হাতেই যে সব কিছু, এটাই স্পষ্ট হয়ে গেল সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তাহলে এই হাদিস থেকে আমরা যেটা শিক্ষা পেলাম যে নবী বা অলি আউলিয়া যেই হন না কেন, যে কোনো প্রয়োজনের জন্যে বিপদ আপদ থেকে মুক্তির জন্যে বা কোনো উপকার সাধনের জন্যে
জীবনে কারো সাথে কোনো অন্তরের সম্পর্ক গড়াতে কোনোই লাভ নেই, একমাত্র আল্লাহর সাথেই সম্পর্ক রাখতে হবে, আর এটাই হচ্ছে ইবাদত। এটাই হচ্ছে ইবাদত, বিপদ আপদে। তেমনই ভাবে এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে বদদোয়া করা মুশরিকদের প্রতি সলাতের মধ্যে দোয়া কুনুতে নাজেলা, যেটা মাশাআল্লাহ সেটা আমরা অন্য বিষয়ে যাব না। কুনুতে নাজেলা যেটাকে বলা হয়, সলাতে হাত উঠিয়ে বদদোয়া করা জায়েজ আছে সলাতের মধ্যে, তার সলাত বিঘ্নিত হবে না। এমনকি নাম ধরেও বদদোয়া করা জায়েজ আছে, এটাও আমরা বুঝলাম যে নাম ধরে ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন, এটাও বুঝলাম। আর একটা লাস্ট হাদিস যেটা এখানে যুক্ত করে আমরা এই অধ্যায় শেষ করব। অনুরূপভাবে সহিহ বুখারীতে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে তিনি বলছেন যে কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিনা আনজালাল্লাহু আলাইহি ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার উপরে নাজিল হলো, রাবিন তুমি তোমার নিকট আত্মীয়দেরকে ভয় দেখাও, সতর্ক করো, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক করো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে দাঁড়িয়ে গেলেন। দেখেন, এটা চমৎকার একটি হাদিস। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, বুখারীর এটা গুরুত্বপূর্ণ হাদিস। যারাই এই যে পীর, মাজার, দরগা, ওলি আউলিয়া কেন্দ্রিক ব্যস্ত থাকে, আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে যারা আপনাদের পিছনে আছে সবাইকে এই মেসেজ দিতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন এখানে দেখেন। যখন তার উপরে অবতীর্ণ হলো যে হে নবী তুমি তোমার নিকট আত্মীয়দেরকে ভয় দেখাও, আগে আমভাবে তার উম্মতকে ভয় দেখানোর জন্য এসেছে, হুকুম এসেছে। এরপর যখন খাসভাবে তার নিকট আত্মীয় স্বজন বংশের লোককে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন, তখন তিনি সাফায় দাঁড়িয়ে গেলেন। এরপর দেখেন হাদিসের মর্মটা আগে বলে নেই, তার সহজ হবে যে তিনি আমভাবে পুরা বংশকে সম্বোধন করলেন। এরপরে খাসভাবে তিনি যে যত নিকটতম তাদেরকে ডেকে ডেকে বললেন, চাচাকে ডাকলেন, ফুপিকে ডাকলেন, তারপরে কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। ডেকে কি বলছেন শুনেন, এখন হাদিসের অংশ শুনেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারা কুরাইশ, এবার কুরাইশ বংশকে আমভাবে, হে জামাত কুরাইশের জামাত শুনে নাও, আমভাবে এ ধরনের কথা বললেন। এরপর তিনি বলছেন, ইশতারু আনফুসাকুম লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, তোমরা নিজেদেরকে বাঁচাও, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, আমি তোমাদের কোনোই উপকারে আসব না, আমি তোমাদের কোনোই কাজে আসব না। এরপরে তিনি আবার নাম ধরে বলছেন, একেবারে আম ভাবে বলে আবার খাস করে বলছেন, ইয়া আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, হে আব্দুল্লাহ, হে আব্বাস, এটা চাচা, একের আপন চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, দেখো আমি তোমার কোনোই কাজে আসবো না, কোনোই কাজে আসবো, শাইআ এমন শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, কোনো ধরনের কাজে আসবো না, পরকালে কিয়ামতের দিন তোমার কোনোই সাহায্যে আসবো না। এরপরে আবার ফুফি সাফিয়া, ইয়া সাফিয়াতু আম্মাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ, যে আমি তোমার কোনোই কাজে আসবো না আল্লাহর কাছে। এরপরে আবার মেয়ে কলিজার টুকরা ফাতেমাকে সম্বোধন করে বলছেন, ওয়াইয়া ফাতেমাতু বিনত মুহাম্মাদিন সালিনি মিম্মা আলি মাশিদ লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ, হে ফাতেমা, মুহাম্মাদের মেয়ে, নিজেই বলছেন, হে ফাতেমা মুহাম্মাদের মেয়ে, আমার থেকে, আমার মাল থেকে তোমার যা চাওয়ার চেয়ে নাও, লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ, আল্লাহর কাছে সেই দিন আমি তোমার কোনোই কাজে আসব না। স্পষ্ট, ব্যাখ্যারও প্রয়োজন নেই, সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে স্পষ্ট করে দিলেন। তাইলে কোন ওলি, কোন গাউস কুতুবের যে নাম দিয়ে যে মানুষ ধোঁকা খাচ্ছে, গুমরাহিতে সে পতিত হয়ে আছে, তারা তাকে সাহায্য করবে, জাহাজ নিয়ে তাকে উদ্ধার করবে, মুক্ত করবে? হাইরে হাইরে অধম ইবলিস শয়তান কিভাবে এদেরকে গুমরাহ করে রেখেছে। আল্লাহ এদের সবাইকে হেদায়েত দান করেন। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তাইলে যেহেতু আমাদের হাতে সময় কম,
তাহলে এখানে আমরা যে হাদিসটা থেকে যা শিক্ষা পেলাম এটা বলে শেষ করতে চাই। প্রথম যে এই নবী এবং যারা অলি কেন্দ্রিক যারা ধোঁকা খায় তাদের এখানে দৃঢ় জবাব আছে, প্রতিবাদ রয়েছে যে তারা কোনো সৃষ্টির সাথে যেন সম্পর্ক না রাখে। কোনো মাজারে শায়িত ব্যক্তি, দরগায় শায়িত ব্যক্তি, কোনো অলি, কোনো পীর, কারোর সাথে সম্পর্ক থাকলে কোনো লাভ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং স্পষ্ট করে বলে দিয়েছে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেক জায়গায় বলেছেন সূরা আরাফে, কুল্লা আমলিকু লিনাফসি নাফআউ ওয়ালা দাররা ইল্লা মাশাআল্লাহ, যে নবী তুমি বলে দাও যে আমি নিজের নাফসের জন্য কোনো রকমের অধিকার রাখি না, কোনো কিছু করতে পারবো না, কোনো উপকারও করতে পারবো না এবং ক্ষতি থেকে নিজেকে বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যা করবেন সেটাই হবে। আল্লাহু আকবার। এরপরে উম্মতের কথাও বলেছেন যে কুল্লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা, এটাও বলো যে আমি তোমাদের জন্য কোনো রকমের ভালো এবং মন্দের অধিকার রাখি না। এর চেয়ে আরো স্পষ্ট কি? এটা কোরআনের আয়াত, আর এই যে হাদিস শুনছেন বুখারীর, প্রত্যেকটা হাদিস বুখারীর শুনলেন। এরপরে মাজার দরগা কিভাবে আবাদ হতে পারে, কিভাবে আবাদ হতে পারে? তাইলে যে এইগুলা ওজর আর কেমনে থাকবে যে আমি জানতাম না যে আমার মাজারে দরগায় গিয়ে চাওয়া প্রার্থনা করা, আশা ভরসা দোয়া করা এটা যে জায়েজ নেই বা এটা যে শিরিক, স্পষ্ট কোরআনে আছে, হাদিসে আছে। এরপরেও অতএব আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে যারা আড়ালে আছে সবকে এইটাই মেসেজ দিয়ে দিতে চাই, মাজারে দরগায় গিয়ে কোনো ওলির কাছে শরণাপন্ন হওয়া, তার কাছে প্রার্থনা করা, এটা ডাইরেক্ট বড় শিরিক। যেমন মূর্তির কাছে যে চাওয়া প্রার্থনা করা শিরিক। এরপরে এটাই বোঝা গেল। অতএব তাদের কাছে কোনো কিছু চাওয়া প্রার্থনা করা যাবে না যারা অপারগ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে দাওয়াত দিতে বলেছেন তার আত্মীয় স্বজনকে, সঙ্গে সঙ্গে তিনি দাওয়াত দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছেন এবং কিভাবে দাওয়াত দিয়েছেন সেটাও আমরা এখানে শিখলাম। এটা আমাদের জন্য শিক্ষা রয়েছে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তা আল্লাহর আযাব থেকে, আল্লাহর বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না, এক আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তাইলে উপকার কোনো আমার যতই আলেমের ছেলে হোক, ইমামের ছেলে হোক, এমনকি নবীর ছেলেও কেনান সম্পর্কে আমরা জানি, সেও ছিল, বিপদগ্রস্ত ছিল সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। অতএব নবীও তার মেয়েকে, তার চাচাকে, তার ফুফিকে এভাবে করে দিলেন। তাহলে কোনো আত্মীয়তা কোনো কাজে আসবে না, নবীর আত্মীয়তা সম্পর্কেও কোনো কাজে আসে নাই, আসবে না, এটা স্পষ্ট হয়ে গেল। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা জানি, তার বাবার ব্যাপারে তিনি ক্ষমা চাওয়ার জন্য অনুমতি চাচ্ছিলেন এবং যেন আল্লাহ তাকে অপদস্থ না করেন কিয়ামতের দিন, সেটাই তিনি চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয় নাই, বরং তিনি যখন এই করলেন, তার মায়া আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার চেহারাকে পাল্টিয়ে একেবারে ঘৃণিত জন্তুর আকৃতি করে দেওয়ার ফলে ওই ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জাহান্নামে ফালাই দিলেন। এই তো ঘটনা। এটাই হচ্ছে ইসলাম, এটা হচ্ছে আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং যাবতীয় শিরক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।